নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে বাংলাতে তোমাদের স্বাগত। প্রত্যেক দিন আমরা যে জিকে সিরিজ শুরু করেছি, আজকে আরও একটি নতুন পার্ট, যেখানে আপকামিং পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করব। এর আগে যে পার্টগুলো যারা দেখোনি, তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। দেখো, প্রথম যে প্রশ্ন, ভারতীয় সেনার সর্বোচ্চ পদ কোনটি? মেজর, জেনারেল, ক্যাপ্টেন না কর্নেল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জেনারেল। তো ভারতীয় সেনার কিন্তু সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল, এবং এটা একটা কিন্তু অ্যাক্টিভ পদ, ঠিক আছে? তো এই জেনারেলের ওপর আর একটা পদ আছে, সেটা হচ্ছে ফিল্ড মার্শাল, ঠিক আছে? কিন্তু এটা অ্যাক্টিভ না, এটা কখনো কখনো অর্থাৎ যুদ্ধ সময় ক্ষেত্রে দেওয়া হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য অ্যাকচুয়াল যে সর্বোচ্চ পদ সেটা কিন্তু জেনারেল হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব কি বলছে, যে চরণ পাদুকা যোজনা এটা কোন রাজ্যের একটি প্রকল্প? মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা না ছত্তিশগড়? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ছত্তিশগড়। ছত্তিশগড়ের কিন্তু একটা যে যোজনা হচ্ছে চরণ পাদুকা, এটা তেন্দুপাতা যারা তোলে তাদের নিয়ে এই প্রকল্পটা রয়েছে। নেক্সট আমরা দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলাকে সিল্ক সিটি বলা হয়? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া না হুগলি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ মুর্শিদাবাদকে কিন্তু পশ্চিমবঙ্গের সিল্ক সিটি বলা হয়। পরবর্তী, বার্নপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? টেক্সটাইল, স্টিল, রাবার না কাগজ? উত্তর হবে অপশন বি, স্টিল শিল্পের জন্য বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এটা কোথায় রয়েছে? কলকাতা, শিলিগুড়ি, মেদিনীপুর না মালদা? উত্তর হবে অপশন সি, মেদিনীপুর। যেহেতু দুটো মেদিনীপুর আছে, একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? তো পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আছে। যদি দুটো মেদিনীপুরই থাকতো তাহলে কিন্তু পশ্চিমটা অ্যান্সার হতো, ঠিক আছে? নেক্সট দেখব 6 নম্বর প্রশ্ন, যে ডিএনএ এর পূর্ণরূপ কি? ডেটা নিউট্রাল অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিজিটাল নিউক্লিয়ার অ্যাসিড না নান অফ দ্য অ্যাবভ? উত্তর হবে অপশন বি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর পুরো কথা। পরবর্তী দেখব, ফরাক্কা বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, তিস্তা, গঙ্গা না হুগলি? উত্তর হবে অপশন সি, অর্থাৎ গঙ্গা নদীর তীরে ফরাক্কা ব্যারেজ অবস্থিত। নেক্সট আমরা দেখব, যে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ বা আর্টিকেলস রয়েছে মূল রূপে, অর্থাৎ অরিজিনাল যে সংবিধান ছিল সেখানে? তো কটা ছিল? 395, 444, 300 না 420? উত্তর হবে অপশন এ, অর্থাৎ 395টি আর্টিকেলস ছিল। নেক্সট আমরা দেখব, যে মারাঠা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব না গুজরাট? উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র। মারাঠা আন্দোলন মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। নেক্সট আমরা 10 নম্বর যে প্রশ্নটা দেখে নেব, যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাতেল, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী না দ্রৌপদী মুর্মু? উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্রতিভা সিং পাতিল, তিনি ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। আর দ্রৌপদী মুর্মু বর্তমানে বা প্রেজেন্ট যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইন্দিরা গান্ধী প্রথম ভারতবর্ষের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব, লোকসভা কত বছরের জন্য নির্বাচিত হয়? 3 বছর, 4 বছর, 5 বছর না 6 বছর? উত্তর হবে অপশন সি, 5 বছরের জন্য লোকসভা নির্বাচিত হয়। নেক্সট আমরা দেখব, যে সম্প্রতি কে কলকাতায় ইন্টারন্যাশনাল বইমেলা যেটা 2025, ঠিক আছে? তো এর উদ্বোধন করেছে কে করেছেন? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজ্যপাল না অমিত শাহ? তো উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 2025 যে কলকাতা বইমেলা হলো সেটা কিন্তু উদ্বোধন করেছেন। আর 2025 যে বইমেলা, এটা কিন্তু বহুবার পরীক্ষায় যে বইমেলার থিম কি জানতে চায়, তো এই বছর যে 2025 যে বইমেলা হলো সেই বইমেলার থিম কান্ট্রি হচ্ছে কি? জার্মানি, ঠিক আছে? তো মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কি বলছে, বায়ু দূষণ মাপার যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, এয়ার পলিউশন মনিটর না এনিমোমিটার? উত্তর হবে অপশন সি, এয়ার পলিউশন মনিটর, এটি বায়ু দূষণ মাপার যন্ত্র। 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, কি বলছে, যে মঙ্গল পাণ্ডে সম্পর্কিত কোন আন্দোলনের সঙ্গে? 1942 সালে আন্দোলনের সঙ্গে, সিপাহি বিদ্রোহের সাথে, চৌরিচৌরা কাণ্ডের সঙ্গে না নন কর্পোরেশন আন্দোলনের সঙ্গে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সিপাহি বিদ্রোহের সঙ্গে মঙ্গল পাণ্ডে সম্পর্কিত। তোমরা জানো যে সিপাহি বিদ্রোহ 1857 সালে হয়েছিল। সিপাহি বিদ্রোহের অন্য নাম হচ্ছে মহাবিদ্রোহ বলা হয়, এবং সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে, ঠিক আছে? তো মাথায় রাখবে। ব্যারাকপুরে কিন্তু যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ছিল সেখানে কিন্তু এই বিদ্রোহটা তিনি করেছিলেন। নেক্সট, বাংলার কোন নদী রূপনারায়ণ নামে পরিচিত?
দামোদর, হলদি, শিলাবতী না গঙ্গা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, শিলাবতী। দেখো, শিলাবতী না, শুধু শিলাবতী না, কিন্তু দ্বারকেশ্বর বলে একটা নদী আছে, দ্বারকেশ্বর। তো দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটো নদী মিলে কিন্তু রূপনারায়ণ নদী। যেহেতু এখানে অপশানে দ্বারকেশ্বর নেই, তাই শিলাবতীটা অ্যান্সার হলো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল দুটো নদী মিলিয়ে কিন্তু রূপনারায়ণ হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে গ্রিন হাউস গ্যাস কোনটি নয়? কার্বন ডাইঅক্সাইড, CH4, নাইট্রোজেন না O3? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন। দেখো, কার্বন ডাইঅক্সাইড এটা গ্রিন হাউস গ্যাস, মিথেন বা CH4 এটাও গ্রিন হাউস গ্যাস, এবং ওজোন এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাই এখানে কোনটি নয় বলেছে, তাই নাইট্রোজেনটা অ্যান্সার হলো। নেক্সট, আন্তর্জাতিক নারী দিবস এটা কবে পালন করা হয়? 8ই জানুয়ারি, 8ই মার্চ, 18ই মার্চ না 15ই এপ্রিল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রত্যেক বছর। নেক্সট, তৃণমূল কংগ্রেস যে দলটা রয়েছে এটা কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? 1996, 1998, 2000 না 2002? উত্তর হবে অপশন বি, 1998 সালে এই 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট আমরা দেখব যে ভারতের জাতীয় পশু কী? সিংহ, হাতি, বাঘ না চিতা? তো কী হবে? উত্তর হবে অপশন সি, বাঘ। ভারতবর্ষের জাতীয় পশু হচ্ছে বাঘ। বাঘের বিজ্ঞান শব্দ নাম প্যান্থেরা টাইগ্রিস। টেস্ট টিউব বেবি এটি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? জিন, প্রযুক্তি, চিকিৎসা, প্রতিবন্ধকতা না রাজনীতি? উত্তর হবে অপশন বি, চিকিৎসা সঙ্গে যুক্ত। নেক্সট 21 নম্বর প্রশ্ন, মানব দেহের রক্তের রং লাল কেন হয়? হিমোসাইট, হিমোগ্লোবিন, অক্সিজেন না লিম্ফের জন্য? উত্তর হবে অপশন বি, হিমোগ্লোবিনের জন্য কিন্তু মানব দেহের রক্ত রং লাল হয়, এবং হিমোগ্লোবিনে কি থাকে? যে লোহা থাকে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব পঞ্চায়েত রাজ এইটা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? মহারাষ্ট্র, রাজস্থান, কেরল না তামিলনাড়ু? উত্তর হবে অপশন বি, রাজস্থান। রাজস্থানের নাগরকোট বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, সুন্দরবন কী ধরনের বন? পর্বতীয় বন, তৃণভূমি বন, অরণ্য বন না লবণাক্ত জলোচ্ছ্বাস বনভূমি? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ লবণাক্ত জলোচ্ছ্বাস বনভূমি বা ম্যানগ্রোভ যে অরণ্য সুন্দরবনে দেখতে পাওয়া যায়। পরবর্তী আমরা দেখে নেব যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,480 মিটার, 8,848.86 মিটার, 8,888 মিটার না 8,840 মিটার? উত্তর হবে অপশন বি, অর্থাৎ 8,848 মিটার অ্যাপ্রক্স, এটা কিন্তু এভারেস্টের, মাউন্ট এভারেস্টের উচ্চতা। নেক্সট আমরা দেখব খেলো ইন্ডিয়া যে কর্মসূচি, এই কর্মসূচিটা এটা পরিচালিত হয় কার দ্বারা? শিক্ষা দপ্তর, যুব ক্রীড়া দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর না তথ্য সম্প্রচার দপ্তর? উত্তর হবে অপশন বি, যুব এবং ক্রীড়া দপ্তর এই খেলো ইন্ডিয়া কর্মসূচিটা পরিচালনা করেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর, টিয়া, ফিঙে না সারস? তো প্রত্যেকে আমরা জানি ভারতের জাতীয় পাখি কি? ময়ূর, ঠিক আছে। ময়ূরের বিজ্ঞান শব্দ নাম পেভো ক্রিস্টোটাস। নেক্সট আমরা দেখে নেব যে কুর্মী আন্দোলন কোন রাজ্যে প্রবল হয়েছে? পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ না উড়িষ্যা? উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিশেষ করে পুরুলিয়া যে ডিস্ট্রিক্ট রয়েছে, তাছাড়া আরও অনেক কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে কিন্তু এই যে কুর্মী আন্দোলন দেখা যায়। নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখে নেব, কি বলছে যে কলকাতা পুলিশের বর্তমান যে কমিশনার কে রয়েছেন? অনুজ শর্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার না মনোজ ভার্মা? উত্তর হবে অপশন ডি, মনোজ কুমার ভার্মা, ঠিক আছে। তো মনোজ কুমার ভার্মা তিনি কিন্তু বর্তমানে কলকাতা পুলিশের কি রয়েছেন? তিনি রয়েছেন কমিশনার, ঠিক আছে। তো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখে নেব যে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এবং আপকামিং যে কোনো পরীক্ষায় প্রশ্নটা তোমরা দেখতে পারবে যে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা 2024 সালের, এটা হয়ে গেছে। তো জার্মানি, আজারবাইন, যে সুইজারল্যান্ড না ভারত? উত্তর হবে অপশন বি, আজারবাইন। আজারবাইনের বাকুতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তো COP29 পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন তোমাদের জন্য এটা হোমওয়ার্ক প্রশ্ন, যে প্রাচীন বঙ্গের রাজধানী কী ছিল? গৌড়, বিষ্ণুপুর, নদিয়া না মুর্শিদাবাদ?
তো অবশ্যই তোমরা অ্যান্সারটা দাও, যে অ্যান্সার প্রথমে দেবে তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো। যারা জানো না অ্যান্সারটা ফলো করো, ও যে কমেন্ট বক্স সেকশনে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও তোমরা, এবং তোমাদের পরিচিত কেউ যদি পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকেও শেয়ার করে দাও। ধন্যবাদ।